আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ঈদ উপলক্ষে আমাদের বাসায় মুরগির মাংস রান্না হচ্ছে। তাই আম্মু সব মসলা দিয়ে দিচ্ছে একে, একে। তারপর হচ্ছে রাঁধুনি রেডিমেড মুরগির মাংসের মসলা দেওয়া হলো। কারণ এটা ছাড়া টেস্ট লাগে না। ভালো লাগে এটা দিলে। তারপর আমার মায়ের সাথে আমি গল্প করেছিলাম। আমার মা রান্নাবাড়ি করেছিল। আকাশ অনেক মেঘলা ছিল। তাই আম্মুকে বলেছি তাড়াতাড়ি রান্নাবাড়ি শেষ করো। তারপর যদি বৃষ্টি চলে আসে তাহলে রান্না হবে বাতাসে। তাই জন্য আম্মুকে বলেছি, আম্মু বলেছে হবে না, বৃষ্টির মধ্যে আমি না হয় রান্না করবো, সমস্যা কি? তারপর আমার মা শুধু কথায় কথায় মেহেদি দেখাতেই আছে। নিজে দিছে তো সুন্দর হয়েছে। মানে আমি দিয়ে দিছি, একটু নিজে হাত লাগাইছে এই জন্য মানে তাই দিছে। এরকম করেছে। তারপর মাংস রান্না অর্ধেক হয়ে গেছে। তাই আম্মু আবার দেখাচ্ছে আমাকে, কয়েছে দেখো সেই কালার হয়েছে, কেমন লাগবে খেতে? আমি বলেছি কেমন হবে, তোমার রান্না অবশ্যই ভালো হবে। তারপর রান্না হয়ে গেছে, নামালো। তো আমার তো দেখে খেতে ইচ্ছা করেছে। তারপরে একটা বড় পাতিল তুলে দিল, পাতিলের ভিতর তেল তেল দিয়ে দিল। তারপর ওখানে কি রান্না হবে আমি এখনো বুঝছি না। তারপর দেখি মশলা দিয়ে দিল, ও বিরিয়ানি রান্না করবে, তো এই জন্য চাল দিয়ে দিল। দেখি বৃষ্টি ফোঁটা একটু একটু শুরু হয়ে গেছে। তাই আম্মু বলেছে তাড়াতাড়ি রান্না করো, তাও শুনিচ্ছে না। তো আম্মু বিরিয়ানি রান্না করিচ্ছে ধীরে ধীরে। বিরিয়ানির লবণ দিতে ভুলে গেছিল, আবার লবণ দিল। এদিকে মাংসগুলো ঢেলে নিল। আমার ভাইয়ের সাথে এখানে আমি মজা করেছিলাম, আমার ভাই নাচছিল। আমি বলেছি ভাইয়া আজকে তোমাকে নতুন জামা পরে অনেক সুন্দর লাগছে। বলেছে আমার তো সুন্দর লাগবেই। তোমার ভাই বলেছি আজকে তোমার ঈদের দিন কেমন লাগছে? বলছে আমার তো ভালো লাগবেই। আমার শুধু খাবার ইচ্ছা করিচ্ছে মাংস দেখে। ওগুলো কথা বলিচ্ছে, বলতেই আছে। তারপর আমি ওকে বলেছিলাম নাচানাচি করো একটু। আমরা দুইজন মিলে মজা করতে আসি। আমার ভাইকে দেখে আমার মেহেদি দেখাচ্ছি। তো বলিচ্ছে তোমার চেয়ে আমার মেহেদি সুন্দর হয়েছে। তারপর হঠাৎ নজর পড়ে আম্মু পাতিলের ভিতর অনেকগুলা পানি দিয়ে দিছে। আমার আন্টিও চলে এসেছে, হাই দিচ্ছে। আন্টিকে আজকে নতুন জামা পরে অনেক সুন্দরই লাগছে। তারপরে আন্টি বলেছে যে তুমি আমাকে দাওয়াত দিছো, যে হচ্ছে তোমাদের রান্নাই শেষ হয়নি। আম্মু বলেছে এক মাসের খাবার আজকে একদিন আন্টি খাওয়ানো হবে, এই জন্য অনেক রান্না করে দেরি হয়েছে। তো আন্টি আম্মুর সাথে ঝগড়া শুরু করেছে, আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন না, তাড়াতাড়ি রান্না করবেন না, বৃষ্টি যদি চলে আসে তাহলে? এই জন্য আম্মুর সাথে ঝগড়া করা শুরু করে দিছে আন্টি। তারপর আবার মিলে গেছে। তারপর একসাথে বসে থেকে আবার গল্প শুরু করে দিয়েছে। গল্প তো জীবনে শেষ হবে না, তাই গল্প করতে আছে। তারপর বিরিয়ানি আমার রান্না হয়ে গেছে। ওগুলো ঢেলে নেওয়া হলো পাতিল থেকে। তারপর আমরা নিচে চলে আসলাম, এসে খেতে বসেছি সবাই মিলে। আমার বিরিয়ানি খেতে ভালোই লাগে, সাদা বিরিয়ানি। ঝালের বিরিয়ানি আমার অত পছন্দ না। তার মধ্যে মাংস আছে। তাই আন্টিকে আমরা খেতে বসে দিলাম। বললাম আন্টি আপনি আগে খান, 2 প্লেট খাবেন? বলছে হ্যাঁ 2 প্লেটই খাবো। তো 2 প্লেট দিয়ে আন্টিকে বসায় দেওয়া হলো। আন্টি বলেছে আপনি খেয়ে রিভিউ দিবেন কেমন হয়েছে আমার আম্মুর হাতে রান্না। তো আন্টি বেশি ভাত খায় না, তাই অল্প দেওয়া হলো। এটা মিথ্যা কথা, আন্টি ভিডিও দেখানোর জন্য অল্প খাচ্ছে। তারপর আন্টি বসে একটু অভিনয় করেছে যে ওই এক রাইস কুকার সব নাকি খাবে। আন্টিকে দেওয়া হলো সবকিছু। তো আমি বলছি আন্টি আপনি আগে খান, তারপর আমরা খাবো। আন্টি বারবার বলতে আছে আপনি খান, খেয়ে বলেন কেমন হয়েছে, খান আপনি কেমন হয়েছে বলেন। তারপর বলছে আরে আগে ছবি ভিডিও তোলা লাগবে। তারপরে বলেছে আমার মেহেদি দেওয়া হয়নি, আমাকে একটু মেহেদি দিয়ে দিবে। আমি বলেছি দিয়ে দিব না, আপনি আগে খেয়ে বলেন তো কেমন হয়েছে। আবার খেয়ে বলল ভালোই হয়েছে। কেন, আমার আম্মুর হাতে রান্না খারাপ তো হবে না? তারপর আমার মা আবার এদিকে ঝগড়া শুরু করে দিয়েছে। দেখি সকালের ওই ভাত ডালা নিয়েছে ওটাই খাচ্ছে। তা আমি বলেছি যে তুমি বিরিয়ানি রান্না করছো, বিরিয়ানি খাও। বলছে না এটাই খাই। তারপর আবার পরে কি হলো আমিও। তারপর আমার বাবা খেতে বসে গিয়েছে, বাবা খাচ্ছে। আমার ভাই তো এদিকে মাংস পেয়ে মহা খুশি, খাচ্ছে। আমার ছোট ভাই ইও খাচ্ছে, দুইজন মিলে খাচ্ছে। আমার আম্মুও খাচ্ছে আর আমাদের সাথে ঝগড়া করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।